সিরাতে ইবনে হিশাম আর রাহিকুল মাকতুম সহ জগৎ বিখ্যাত সব সিরাতের কিতাবে এসেছে, আল্লাহর নবীর বয়স যখন 8 বছর, দাদা আব্দুল মুত্তালিব ইন্তিকাল করার আগে এতিম নাতির দায়িত্ব ছেলে আবু তালিবের হাতে দিলেন। কার হাতে? চাচা আবু তালিব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 8 বছর বয়স থেকে নবীজির 50 বছর বয়স পর্যন্ত 42 বছর চাচা ভাতিজাকে উৎসাহ দিয়েছে, বিবাহ দিয়েছে, লালন পালন করেছে। এই চাচা ভাতিজাকে নিয়ে সিরিয়ায় গিয়েছিলেন, তখন আমার নবীর বয়স 12 বছর। কয় বছর? 12 বছরের ভাতিজাকে নিয়ে চাচা আবু তালিব ব্যবসার জন্য গিয়েছিলেন সিরিয়ায়। সব সিরাত সাক্ষী। বুহাইরা নামক এক পাদ্রীর সঙ্গে দেখা। জিজ্ঞেস করলেন, আপনার নাম আবু তালিব? বলে হ্যাঁ। বাড়ি মক্কায়? বলে হ্যাঁ। সাথে এটা কি মুহাম্মদ আপনার ভাতিজা? বলে হ্যাঁ। বলে তাওরাত কিতাব পড়ে আমি জেনেছি আখির জামানার পয়গম্বর তিনি তার চাচার সাথে এখানে আসবেন। এই সিরিয়াতে আর অসংখ্য পাদ্রী আছে, তারা যদি এই শিশুর ব্যাপারে সন্ধান পায় শিশুর ক্ষতি হতে পারে, যত দ্রুত পারেন এখান থেকে চলে যান। ব্যবসা করার জন্য যে মালামালগুলো এনেছেন এই মালামাল আমি নিচ্ছি। আল্লাহু আকবার বলেন। বলুন তো এই ঘটনা জানার পরে, শোনার পরে চাচার মনে ভাতিজার ব্যাপারে একটা ধারণা, একটা প্রশ্ন, একটা চিন্তা আসা স্বাভাবিক ছিল কিনা? এই চাচা তো সেই চাচা যেই চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘরে আসলেন। চাচা ভাতিজাকে ডেকে বললেন, আব্বা মুহাম্মদ, বাবা আমার কাছে আসো। এ মুহাম্মদ, বাবা তোমার দায়িত্ব আমার মৃত আব্বা আব্দুল মুত্তালিব তোমার দায়িত্ব আমাকে দিয়েছিলেন। বাবা এ মুহাম্মদ, তুমি আসার আগে আমার ঘরে আবু জেহেল এসেছিল, উতবা, শাইবা, মুগীরা, মক্কার নেতৃবৃন্দ কাফিররা এসেছিল। তারা আমাকে তোমাকে বলার জন্য 3টা প্রস্তাব দিয়েছে। ও ভাতিজা, তুমি যদি মক্কার সবচেয়ে বড় ধনী হতে চাও তারা তোমাকে সবচেয়ে বড় ধনী বানায় দিবে। তুমি যদি মক্কার সবচেয়ে বড় নেতা হতে চাও, যদি নেতৃত্ব চাও, তারা তোমাকে বড় নেতা বানায় দিবে। তুমি যদি বিশ্ব সুন্দরী রূপবতী কোন নারীকে বিবাহ করতে চাও, তারা তোমাকে সবচেয়ে সুন্দরী রমণী তোমার সাথে বিয়ে দিয়ে দিবে। মানুষ তো এগুলোর প্রতি দুর্বল, ঠিক কি না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা এগুলো ওদের পক্ষে দেওয়া সম্ভব, যেটা সম্ভব না ও চাচা, ওরা যদি আমার ডান হাতে আকাশের সূর্য এনে দেয়, ওরা যদি আমার বাম হাতে যদি আকাশের চন্দ্র এনে দেয়, আল্লাহ শপথ আমি নবী দিনের দাওয়াত থেকে 1 চুল পরিমাণ আমি বিচ্যুত হব না। আল্লাহু আকবার বলেন। এই কথা শুনে চাচা ভাতিজার পিঠে হাত বুলায় দেয়, ভাতিজা এগিয়ে যাও, আল্লাহ তোমার সহায় হোক। এই চাচা নবীকে মুহাব্বত করেছে, সাহস দিয়েছে, পরামর্শ দিয়েছে, কিন্তু নসিবে ঈমান আসে নাই। অথচ ইসলামের সূচনাতেই 2, 3, 4 এর মধ্যেই আল্লাহর রাসূলের চাচতো ভাই এই আলী রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের চাচতো ভাই আলী ইবনে আবি তালিব, জাফর ইবনে আবি তালিব 12 বছরের চাচতো ভাই, 10 বছর 12 বছরের 2 জন চাচতো ভাই ইসলামের শুরুতে ঈমান এনে আজীবন ঈমানের উপরে থেকে শেষ পর্যন্ত ইসলামের জন্য 2 ভাই শহীদ হয়েছে। ছেলেরা ঈমান আনার পরে আলী ইবনে আবি তালিব, জাফর ইবনে আবি তালিব 2 ভাই ঈমান আনার পরে বাপ আবু তালিব 10 বছর জীবিত ছিল, নসিবে ঈমান আসে নাই। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম, হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত কার নেওয়ার কথা, ঈমান কার আনার কথা? ছোট ছোট চাচতো ভাইদের নাম মুরব্বি চাচার, জ্ঞান তো চাচার। এই চাচা তো সেই চাচা যেই চাচা সাহস দিয়েছে, পরামর্শ দিয়েছে। এই চাচা তো সেই চাচা যেই চাচা 12 বছরের ভাতিজাকে নিয়ে সিরিয়ায় গিয়েছিল, ঠিক কি না? অথচ এই ব্যক্তির নসিবে ঈমান আসে নাই, অথচ তার 2 ছেলে 10 বছরের আলী ইবনে আবি তালিব, জাফর ইবনে আবি তালিব 2 ভাই আবু তালিবের 2 ছেলে ঈমান এনেছেন ইসলামের শুরুতে, বাপ ঈমান আনে নাই। হেদায়েত কার হাতে? কাজী মুসলমান, ঈমান এমন জিনিস, কত মানুষ পৃথিবীতে মুশরিকের ঘরে জন্ম নিয়ে ঈমান এনে ইসলামের জন্য শহীদ হয়ে পৃথিবীর থেকে জান্নাতি হয়ে বিদায় নিয়েছে। এই তো গত কয়েক বছর আগের ঘটনা।
রাঙ্গামাটিতে ওমর ফারুক নামে এক ভাই, পাহাড়ি ভাই, ইসলাম গ্রহণ করে নিজের জায়গায় একটা মসজিদ দিয়ে নামাজ নিজে পড়ান, 2 জন 3 জনকে নিয়ে পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন। এশারের নামাজ পড়ে বাড়ি যাচ্ছেন, কেউ একজন তাকে গুলি করে হত্যা করেছে। কত সুনসিব, ঠিক কি না? অমুসলিমের ঘরে জন্ম নিয়ে ঈমান এনে 1 বছরের মাথায় মসজিদ করেছে, নিজে ইমামতি করেছে। ইসলাম গ্রহণ করার দায়ে পাহাড়িরা, স্বজাতিরা তাকে হত্যা করে, গুলি করে হত্যা করেছে। শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আবার অনেক কপাল পোড়া মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়ে কাফির হয়ে ঈমান হারা হয়ে মরে যাচ্ছে। কাজী হিদায়াত দেওয়ার মালিক কে? এ মুমিন, নামাজে হিদায়াত চাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। কি সাহায্য চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ হিদায়াতের উপরে চালান। দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম বসা, হঠাৎ করে আল্লাহর নবীর চোখ বেয়ে পানি ঝরছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কেন কান্না করছেন? কান্না করার মতো তো কোনো ঘটনা ঘটে নাই, আপনি তো এমনও কিছু বলেন নাই যে আপনি কান্না করবেন। আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীরা শোনো কেন কান্না করছি। আমি যখন মক্কায় ছিলাম এমন একজন যুবককে দেখেছি, যে যুবকের মতো দামি জামা আমি কাউকে পরতে দেখি নাই। ওই যুবকের মতো দামি সুগন্ধি আমি কাউকে ব্যবহার করতে দেখি নাই। ওই মুসাব ইবনে উমায়ের ধনী মানুষের সন্তান আজকে আমি দেখতে পাচ্ছি তোমাদের সাথে আমার সামনে বসা। এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা ইসলামের জন্য ত্যায্য করে দিয়েছেন। আজ আমার সামনে মুসাব ইবনে উমাইর বসা। তাকায় দেখো আমার মুসাব ইবনে উমাইরের গায়ে কতগুলো তালি দেওয়া জামা। আল্লাহু আকবার বলেন। ইসলামের জন্য মা ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, তেজ্য পুত্র হয়েছেন, সেরা জামা পরেছেন, তাও ঈমান ছাড়ে নাই। আর তুমি কপাল পোড়া মুমিন, ঈমানকে সস্তায় বিক্রি করে দাও। এজন্য শ্রেষ্ঠ দৌলত হচ্ছে ঈমান। বলেন কি? ঈমান থাকলে জান্নাতে যাবেন, ঈমান না থাকলে জান্নাত হারাম। জান্নাত কি? জান্নাতে যেতে হলে কি লাগবে বলেন? ঈমান এখন আছে, এটা নিয়ে মরতে পারবেন, তার কি কোনো গ্যারান্টি আছে? এই জন্য ঈমান নিয়ে মৃত্যুবরণ যেন করতে পারি, এই জন্য দোয়া করা, চেষ্টা করা, ঈমানের হেফাজত করা দরকার আছে কি নেই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমান নিয়ে মরা দরকার আছে না নাই? ঈমান থাকলে তো নিয়ে মরবেন, আমাদের তো ঈমানই অনেকের নাই, ঠিক কি না? আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। রাসূল, মানুষদের মধ্যে কিছু মানুষ বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আমরা ঈমান এনেছি আখিরাতের উপর। আল্লাহ পাক বলেন, ওমা হুম বিমুমিনিন। এরা যদিও বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, যদিও এরা বলে আমরা ঈমান এনেছি আখিরাতের উপরে, আসলে এরা মুমিন না। কি না? আপনি মনে করছেন মুসলমানের বেটা, আপনি মুসলমান, কিন্তু আল্লাহ পাক যদি মনে করেন আপনি মুমিন না, তাহলে আপনার এই দাবির কোনো দাম আছে? কেউ একজন মনে করছে আমি বিএনপির কর্মী, কিন্তু বিএনপির নেতা যারা আছে তারা তাকে মনে করে আওয়ামী লীগ, তাহলে ওর দাবির কোনো দাম আছে? কাজী এটা গ্রান্টেড হইতে হবে দলের কাছে, নেতার কাছে, ঠিক কি না? কাজে আমার ঈমান আছে কিনা এটা মাকবুল হইতে হবে কার কাছে? এবার আসলে আল্লাহ পাক বলেন খাঁটি মুমিন কারা। ঈমান মাপার 5টি গুণ আল্লাহ পাক সূরাতুল আনফালের মধ্যে দিয়েছেন, জায়াত আমি তেলাওয়াত করেছি। এখন আমরা ঈমান মাপবো, আপনাকে রাজি আছেন? আমি ঈমান মাপার কারণগুলো বলবো, আপনারা দেখবেন এগুলোর সাথে মিলে কিনা। যদি মিলে বুঝবেন ঈমান আছে, ঈমানের দাবিটা আসলেই সত্য। আর যদি না মিলে বুঝতে হবে ঈমান পরিপূর্ণ নাই, ঘাটতি আছে। শুনবেন না? থাক, দোয়া করে দিই, চলবে?
কিন্তু মজা পাচ্ছেন না তো আপনারা? আপনার গল্প শুনবেন, হাসবেন, হাসাচ্ছি না আমি। নামাজের কথা মনে আছে তো ইনশাআল্লাহ? আর একটু চলবে ইনশাআল্লাহ, দোয়া করে দিব। তাহলে আয়াতগুলো বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিনের 5টি বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেছেন। বলেন কয়টি? তার মধ্যে 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় খাঁটি মুমিন তারা যারা ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শুনলে ওয়াজিলাত কুলুবুহুম, তার হৃদয়ের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়, ভয় আসে। কি আসে? আল্লাহর নাম শুনলে যদি হৃদয়ের মধ্যে ভয় আসে, বুঝতে হবে মুমিন আপনার ঈমান আল্লাহর কাছে মাকবুল হচ্ছে। আল্লাহু আকবার বলেন। মনে করুন আমি একজন নেতার সমালোচনা করতেছি, এমপির সমালোচনা করতেছি, হঠাৎ কেউ একজন বলল হুজুর এমপি সাহেব কিন্তু স্টেজের পিছনে চলে আসছে। বলুন তো এটা শোনার পরে আমার ভেতরে ভয় লাগবে কি না? লাগবে কি না? কারণ তার ক্ষমতা অনেক বেশি, চাইলে আমাকে জেলে দিতে পারে, চাইলে আমাকে মারতে পারে। সে আমাকে মারলে এখানে কেউ কিছু বলবে না, কারণ তার ক্ষমতা অনেক বেশি, ঠিক কি না? কাজী ক্ষমতাওয়ালা বলে তিনি আসলে, তার উপস্থিতি থাকলে আমার ভয় লাগবে। আসমান জমিনের মালিক বলুন তিনি কে? ক্ষমতায় বসান কে? লাতি দিয়া ফালান কে? চোখ দেওয়ার মালিক কে? এই পৃথিবীতে কত মানুষের সম্মান ছিল, হেডমাস্টার ছিল স্কুলের, কত সম্মান ছিল। ওই হেডমাস্টার কখনো এমন হয়ে যায় যে পাগল হয়ে এখন বিবস্ত্র হয়ে সাগর দিঘি বাজারের মধ্যে উলঙ্গ হয়ে ঘোরে। মানুষ বলে আহ কি নসিব, এই মানুষটা একসময় হেডমাস্টার ছিল, আজকে পাগল, পরনে কাপড় নাই। বলে আল্লাহ পাক চাইলে আমাকে আপনাকে এমন করতে পারেন কিনা? শিল্পপতি ছিল, শত শত জমির মালিক, ক্যান্সার হয়ে চিকিৎসার জন্য জমি বেচতে বেচতে এখন একটা জমিও নাই, উল্টা খাবারের জন্য মানুষের কাছে হাত পাতে আসে না। কাজী আল্লাহ পাক তিনি যখন যাকে খুশি সম্মান দিতে পারে, যাকে খুশি লাত্তি দিয়ে ফালা দিতে পারে, যাকে খুশি ভিক্ষার থালা ধরা দিতে পারে, তিনি কে? কাজী ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিন সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নাম শুনলে হৃদয়ের মধ্যে ভয় আসবে। আজান হয় দৈনিক, মুয়াজ্জিন 5 বার আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। কে বড়? মুমিন পৃথিবীতে আসার পরে আমার আপনার ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়েছিল। আযান এবং ইকামতের প্রথম কথা ছিল আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। বলেন কে বড়? মুমিন পৃথিবীতে আসার পরে তোমার কানে এই আওয়াজ দেওয়া হয়েছিল, মুমিন শোনো, এখানে তোমার আব্বা থাকবে, মা থাকবে, ভাই থাকবে, বন্ধু থাকবে, দোকান থাকবে, হাজারো ব্যস্ততা থাকবে, কিন্তু মনে রাখিও আল্লাহু আকবার সবচেয়ে বড় কে? মুমিন আজকে আমার কাছে নামাজের চাইতে আল্লাহর চাইতে দোকান বড়, জায়গা বড়, জমি বড়, কথা বলেন ঠিক কি না? কিন্তু মুমিন মনে রাখিও আল্লাহু আকবার সবচেয়ে কে বড়? এই জন্য সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যারা কাঠুরিয়া ছিলেন, যারা কাঠ কাটতেন, কুড়াল যদি উপরে নিয়েছে সামনে আঘাত করবে, এমত অবস্থায় যদি আল্লাহর আযানের আওয়াজ যদি তাদের কানে আসতো আল্লাহু আকবার, এই কাঠুরিয়া সাহাবী ওই কুড়ালকে আর সামনে নিতেন না, পিছন দিক দিয়ে ফেলে দিতেন। আল্লাহু আকবার বলেন। কাজী সবচেয়ে বড় কে? নাকি দোকান বড়, নাকি জায়গা বড়? কে বড়? কাজী মুমিন আযান শোনার পরে, আল্লাহর নাম শোনার পরে হৃদয়ের মধ্যে ভয় আসবে। আমি যদি নামাজ না পড়ি, আল্লাহ পাক চাইলে ফকির বানাইতে পারে, আল্লাহ পাক চাইলে ক্যান্সার দিতে পারে, আল্লাহ পাক চাইলে ডায়াবেটিস দিতে পারে, আল্লাহ পাক চাইলে আমি যখন সিএনজিতে চলবো, আল্লাহ পাক চাইলে সিএনজির সিলিন্ডার বাস্ট করে দিতে পারে, আল্লাহ পাক চাইলে ভূমি ধস দিতে পারে, আল্লাহ পাক চাইলে আমার পাকা ধান নষ্ট করে দিতে পারে, আল্লাহ পাক চাইলে ঝড় দিয়ে বাড়িটা উড়ায় নিতে পারে। কথা বলেন ঠিক কি না?
কাজে খাঁটি মুমিন সেই ব্যক্তি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে ব্যক্তি আল্লাহর নাম শুনলে হৃদয়ের মধ্যে ভয় আসে সে হবে খাঁটি মুমিন। বলুন সে কি? এখন যদি আল্লাহর নাম শুনলে ভেতরে ভয় লাগে তাহলে মনে করবেন আপনি আল্লাহর কাছে খাঁটি মুমিন, আর যদি ভয় না লাগে বুঝতে হবে এখনো খাঁটি মুমিন হতে পারেন নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহ পাক বলেন খাঁটি মুমিন কার? আল্লাহ পাক বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। খাঁটি মুমিন সেই ব্যক্তি وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহর কালাম শুনলে যদি ঈমান বাড়ে